الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين ولعنة الله على أعدائهم أجمعين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিক বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানস সাহেব, আশা করি আপনি আল্লাহর রহমতে ও বরকতে ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই করি। আমার প্রশ্ন হলো, মানস সাহেব, অহংকারী ব্যক্তির জন্য অহংকারী ব্যক্তির সাজা কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো, যে ব্যক্তি নামাজকে হালকা মনে করে এবং নামাজ ঠিক সময়ে আদায় করে না, সেই ব্যক্তি নামাজ কি কবুল হয়? এটা একটু দয়া করে জানাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে তাকাব্বুর অর্থাৎ অহংকারী এর কি সাজা, কি শাস্তি, আর যারা নামাজকে হালকা মনে করে এদের নামাজ কবুল হবে কি না। তো এ বিষয়ে আমি কোরআনের আয়াত থেকে উত্তর দিতে চাই। সূরা নাহল আয়াত নম্বর 23-এ আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। সূরা মুমিন আয়াত নম্বর 60-এ ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার উপাসনা বা ইবাদত, দোয়া ও প্রার্থনা করা থেকে অহংকারী দেখায়, এরা অতি শীঘ্র জাহান্নামে যাবে। এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে জাহান্নামীদের সঙ্গে। সুতরাং আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় অহংকারী আল্লাহ পছন্দ করেন না। আর যারা অহংকারী করবে তারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের সঙ্গে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই অহংকার ছিল যার কারণে ইবলিসকে জান্নাত থেকে প্রতারিত করা হয়েছিল। ইবলিস
অহংকার করেছিল আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আগুন মাটির চেয়ে তো উত্তম, সুতরাং আমি তার সামনে কেন নতশির হব, আমি এ বিষয়ে আপনার হুকুমকে মানব না। যেই অহংকার করেছে আল্লাহ বলেছে ইন্নাকা রাজিম, তুমি প্রতারিত, বাইরে হয়ে যাও জান্নাত থেকে। জান্নাতে তোমার মতো অহংকারীদের জন্য কোনো স্থান নেই। তো এখানে আমাদেরকে বুঝে নিতে হবে কোরআন বা হাদিস হিসাবে অহংকারীর জন্য জান্নাতে কোনো জায়গা নেই। আর কোরআনের আয়াত বলছে সে সরাসরি জাহান্নামে যাবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যারা নামাজকে হালকা মনে করে তাদের বিষয়ে নবীর আহলে বায়ত বলেছেন লা তানালু শাফাআতানা মান ইস্তাখাফফা বিসসালাত, তারা আমাদের শাফাত পাবে না যারা নামাজকে হালকা মনে করেছে। সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই মুসাল্লিনের জন্যে, নামাজীদের জন্যে জাহান্নামের শেষ অংশ। ওয়াইল জাহান্নামের একটি কূপ, কুয়া, যার গভীরতা সম্পর্কে বলা হচ্ছে 70 বছর যদি মানুষকে তার মধ্যে ফেলা হয় তো 70 বছর পরে গিয়ে সে শেষ স্থানে গন্তব্যে পৌঁছাবে। ওই জাহান্নামের ওই আগুন কার জন্য জানেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়তে অবহেলা করে, গাফলাত করে, দেরি করে। এখানে এটা বলা হয়নি যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না তাদের অবস্থা কি হবে সেটা এখন বলার সময় নেই। তবে এই আয়াত বলছে যারা নামাজ পড়তে দেরি করে, নামাজ পড়তে অবহেলা করে, এরা জাহান্নামের শেষ স্থানে যাবে। আর ইমামে জাফর সাদিক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তানালু শাফাআতানা মান ইস্তাখাফফা বিসসালাত, তারা আমাদের শাফাত পাবে না যারা নামাজকে হালকা মনে করেছে। যারা নামাজ পড়ে না তাদের কি হবে ভেবে দেখুন। নবীর উম্মতের অনেকরা এই আশা নিয়ে আছে আমরা যখন নবীর উম্মত আমরা জান্নাতে যাব, নামাজ পড়ি আর না পড়ি কিছু যায় আসে না। নবী নিজে বলছেন, আহলে বায়ত বলেছেন, তারা আমাদের শেফাত পাবে না যারা নামাজকে হালকা মনে করেছে। যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা হবে এবারে ভেবে দেখুন। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নি দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, ইসলামিক বাংলা। প্রিয় সাবির ভাইজান, আশা করি আপনি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই সবসময় করি। কোরআনের সূরা মুজাদালা আয়াত নাম্বার 20 থেকে 22-এর ব্যাখ্যা এবং বর্তমান পরিস্থিতির সাথে কতটা সামঞ্জস্য সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার আবেদন জানাই। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা মুজাদালার আয়াত নম্বর 20, 21 এবং 22-এর অনুবাদ ও ব্যাখ্যা জানতে চেয়েছেন, কাদের বিষয়ে আলোচনা হয়েছে। তো উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে সূরা মুজাদালা আয়াত নম্বর 20, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলুহু উলাইকা ফিল আযাল্লিন, যারা আল্লাহ ও রসুলের সঙ্গে দুশমনি করেছে, শত্রুতা দেখিয়েছে, এরা সবচেয়ে নিকৃষ্ট, তুচ্ছ, লজ্জিত। আল্লাহ ও রসুল, আল্লাহর ওলি আউলিয়াদের নজরে এদের কোনো সম্মান নেই। কাতাবাল্লাহু লা আগলাবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ।
আল্লাহ রব্বুল আলামিন বলছেন এটা আল্লাহ লিখে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি এবং আমার রসুল তাদের উপরে প্রভাবশালী হব। নিঃসন্দেহে আল্লাহ সর্বশক্তিমান এবং সম্মানিত, জনপ্রিয়। আল্লাহকে আল্লাহর ওলি নেক বান্দারা ভালোবাসে। এই আয়াত দুটি পড়ার বা শোনার পরে এবারে তৃতীয় আয়াতে বলা হচ্ছে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আপনারা এমন কোনো কম বা জাতকে পাবেন না যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে যে আমাদের একদিন হিসাব কিতাব হবে। ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলুহু। তারা কখনো তাদেরকে বন্ধু বানাতে পারে না, তাদের থেকে মহব্বত করতে পারে না যারা আল্লাহ রসুলের সঙ্গে শত্রুতা করেছে। অর্থাৎ মমিন ইমানদার বান্দা কখনো আল্লাহ রসুলের দুশমনের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। ভেবে দেখুন, এর মধ্যে কিন্তু বড় একটা পেগাম দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিকে বোঝার জন্যে এই আয়াত যথেষ্ট। আল্লাহ বলছেন তোমরা এমন কোনো কম বা জাতকে পাবে না যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি বিশ্বাস রেখেছে, তারা আল্লাহ ও রসুলের দুশমনকে ভালোবেসেছে। না, এমন কখনো হবে না। যারা আল্লাহকে মেনেছে, রসুলকে মেনেছে, আল্লাহ ও রসুলের দুশমনকে কখনো তারা ভালোবাসতে পারে না, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। কেননা আল্লাহ রসুলের সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, আল্লাহ রসুলের দুশমনের সঙ্গে যদি তারা বন্ধুত্ব করে, এরা মুনাফিক, এরা কখনো মুমিন হতে পারে না। ওয়ালাউ কানু আবাহুম ওয়া আবনাহুম ওয়া ইখওয়ানুহুম আও আশিরাতুহুম। এখানে কত নিকট থেকে কথা বলা হচ্ছে যে যারা আল্লাহ রসুলকে ভালোবেসেছে, আল্লাহ রসুলের দুশমনকে কখনো তারা ভালোবাসতে পারে না। তাই তারা তাদের বাপ দাদা, সন্তানাদি, ভাই বোন বা বংশধারী হোক না কেন, মনে করুন আমি বা আপনি যদি আমরা আল্লাহকে ভালোবেসে থাকি, নবীকে ভালোবেসে থাকি, আল্লাহ রসুলকে যদি মেনে থাকি, আখিরাতের প্রতি যদি আমাদের বিশ্বাস থেকে থাকে, তো যারা আল্লাহ রসুলের দুশমন তাদেরকে কখনো আমরা ভালোবাসব না, তাদেরকে কখনো আমরা পছন্দ করব না। তাই তারা আমাদের মাতা পিতা হোক না কেন, সন্তানাদি হোক না কেন, ভাই বোন হোক না কেন, বা আমাদের বংশের হোক না কেন, আমার আপনরাও যদি আল্লাহর দুশমন হয়, রসুলের দুশমন হয়, তো আমি তাদেরকে ভালোবাসবো না। এই হচ্ছে কোরআনে মমিন বা মমিনার পরিচয়। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন, অর্থাৎ এরা পিওর এবং প্রকৃত মমিন। ওয়া আইয়াদহুম বিরূহিম মিনহু। আর আল্লাহ নিজের ফেরেশতাদের মাধ্যমে এদের মদত করেছেন। যারা মমিন, আল্লাহ তাদের মদত করেছেন বা করবেন, এটা আল্লাহর ওয়াদা। ইদখুলহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদেরকে এমন জান্নাতে আল্লাহ প্রবেশ করবেন যার নিচে নদী প্রবাহিত। খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারা সেই জান্নাত চিরস্থায়ী হবে, সবসময় থাকবে। আল্লাহ এদের থেকে রাজি আর এরা আল্লাহ থেকে রাজি। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ এদের থেকে রাজি হয়েছে, ওয়া রাদু আনহু, আর তারা আল্লাহ থেকে রাজি হয়েছে। উলাইকা হিজবুল্লাহ, এরাই হচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ কারা? হিজবুল্লাহর প্রশংসা কি? এই আয়াত পড়ে একবার বোঝার চেষ্টা করুন। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। মনে রেখো, হিজবুল্লাহই সফলগামী
এরা কখনো অপরাজয় হবে না, এরা কখনো আনসাকসেস হবে না। সফলতা সবসময় এদের সঙ্গে আছে, এটা আল্লাহর ওয়াদা। হিজবুল্লাহ মানে আল্লাহর পার্টি। এই আয়াতে যে মমিনদের জিকির রয়েছে, আল্লাহ রসুলের মাননেওয়ালা, আখিরাতের প্রতি ঈমান রাখনেওয়ালা, এরা তারা যারা আহলে বায়তকে ভালোবেসেছে, আল্লাহর কিতাব এবং নবীর আহলে বায়তকে যারা ফলো করেছে। আর বর্তমান যুগে, বর্তমান পরিস্থিতিতে এদের পরিচয় দুনিয়ার সামনে উজ্জ্বল হয়ে আছে। এরা নিজেদের স্টেপ, পদক্ষেপ বা আল্লাহ প্রিয় হওয়ার যে প্রমাণ দিচ্ছে, আল্লাহর দুশমনদের সঙ্গে যেভাবে তারা লড়াই করছে, এটাই হচ্ছে তাদের পিওর মমিন হওয়ার পরিচয়। আর আল্লাহ এদের সফলতার ঘোষণা নিজের কিতাবে করে দিয়েছেন। সূরা মুজাদিলা আয়াত নম্বর 22। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা এই আয়াতের ব্যাখ্যা বুঝতে পেরেছেন। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। হুজুর, খায়রুন্নেসা বলছি আমি পূর্ব বর্ধমান থেকে। ভাইজান ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর রহমতে সুস্থ থাকুন। একটা আমি প্রশ্ন রাখছি ইসলামী বাংলায়। আমার একটা গরু আছে, সে মা হচ্ছে না, তা কি রুহানি চিকিৎসা আছে? কি করলে আমার গরুটা মা হবে? আপনি একটু বলবেন। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার গরু গাভীন বা গর্ভধারী হচ্ছে না, তার জন্যে আপনি উপায় জানতে চেয়েছেন। তো এ বিষয়ে পরামর্শ হিসাবে সর্বপ্রথম যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মেল এবং ফিমেলের যতক্ষণ মিলন না হবে কি করে গর্ভবতী হবে? আপনার ওই গাভীকে সাড়া দেখাতে হবে। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আর যদি সেটা সম্ভব না হয়, তো এখন মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমেও এই প্রসেস কমপ্লিট করা হচ্ছে। ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ইঞ্জেকশনের মাধ্যমেও গাই গরু গর্ভধারী হচ্ছে, যার পরে জার্সি বাছুর হয়, আপনারা জানেন। তো যদি মেল ফিমেলের ম্যাটিং বা সম্পর্ক সম্ভব না হয়, তাহলে এই ইঞ্জেকশনের ব্যবস্থা করুন। আর তারপরে সূরা বাকারা এবং এই যে আয়াতটি আমি পড়ছি, সূরা রাদ আয়াত নম্বর 8, এটি লিখে ওই গরুর গলায় ঝুলিয়ে দিন। সূরা বাকারা প্লাস আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওমা তাগীদুল আরহাম ওমা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। এই আয়াত এবং সূরা বাকারা লিখে গলায় যদি পরিয়ে দেন, ঝুলিয়ে দেন, ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্র আপনার গাই গরু গর্ভধারী হবে। আর যখনই কিছু পানাহার দিবেন, এই আয়াত পড়ে সূরা আলাম এবং সূরা রাদের আয়াত নম্বর 8 পড়ে ফু দিয়ে খেতে বা পান করতে দিবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আগের অডিও নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমি কলকাতা টালিগঞ্জ থেকে বলছি, মিমি বেগম। আমার একটা প্রশ্ন, এই যে আমি সারাদিন বাড়িতে থাকতে পারি না, আমার বাড়ির পরিস্থিতি ভালো না, সেই কারণে আমি
নামাজ, প্রতিটা নামাজে শুধু ফরজ নামাজগুলো আদায় করতে পারি, আমি সুন্নত নামাজগুলো আদায় করতে পারি না। আমার সময়ের খুব অভাব, আমার বাড়ির পরিস্থিতিও ভালো না, আমাকে কাজে যেতে হয়, সেই জন্য আমি কোনো সুন্নত নামাজ পড়ি না। তার জন্য কি কোনো গুনাহ হবে? আমি খালি ফরজ নামাজগুলো আদায় করি এবং কোরআন শরীফও পড়তে, পুরো কোরআন শরীফ পড়ার খতম করতে পারি না। আমার পুরো কোরআন শরীফ খতম করতে অনেক সময় লেগে যায়, 1 বছরও লেগে যায়, কখনো কখনো আরও বেশি টাইম লেগে যায়। যার জন্য আমি প্রতিদিন সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুল্ক, যে কটা ছোট ছোট সূরা পারি সেই সূরাগুলো পড়ি। সেই সূরাগুলো পড়ে কি দোয়া বক্সানো যাবে কারুর নামে, যেরকম আহলে বাইতের নামে, হ্যাঁ, কি আমাদের যারা মরহুম হয়ে গেছেন ওনাদের নামে সেই দোয়াগুলো পড়ে কি দোয়া করা যাবে? অতটা অল্প অল্প পড়ে একটু দয়া করে বলবেন মৌলানা সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনি যদি সময় না পান, যদি সুযোগ না হয়, নফল নামাজ, নফল রোজা বা যত সুন্নত কাজ যদি না করতে পারেন, এর জন্য আপনার কোনো দোষী করা হবে না, আপনি গুনাহগার হবেন না। কেননা যত নফল কাজ, সুন্নত কাজ আল্লাহর রসুল করেছিলেন, যেটি আমাদের জন্যে একটি সুন্দর আদর্শ। উনি আল্লাহকে খুশি করার জন্য এগুলো করেছিলেন আর বলেছিলেন তোমাদের মধ্যে, মানে সাহাবাদেরকে বা নিজের উম্মতকে বলেছিলেন, যেভাবে আমি নফল নামাজ, রোজা বা বিভিন্ন নেকির মাধ্যমে আমার প্রতিপালককে আমি খুশি বা রাজি করার চেষ্টা করছি, যদি তোমরা এটা করতে পারো অতি উত্তম, যদি না করতে পারো এর জন্যে তোমাদের কোনো দোষ হবে না, তোমরা গুনাহগার হবে না। কেননা এটা বান্দার তরফ থেকে আল্লাহকে খুশি করার একটি প্রসেস, একটি উপায়। যে আল্লাহর জন্য যত নেকি করবে, আল্লাহকে খুশি করার চেষ্টা করবে, সে আল্লাহ তত নিকটতম হবে, আল্লাহর কাছে তার আজর সওয়াব পাবে। যদি তোমরা না করতে পারো, যে যত কম করবে তার দরজা তত কম হবে, এর চেয়ে তো বেশি কিছু না। হ্যাঁ, ফরজ যেটা অনিবার্য, আল্লাহর হুকুম, সেটাকে পালন করতে হবে। সকালের 2 রাকাত ফরজ নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ, ওইরূপ আসরের 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবের 3 রাকাত ওয়াজিব বা ফরজ, ওইরূপ এশার 4 রাকাত ওয়াজিব বা ফরজ নামাজ। এই 17 রাকাত নামাজ এক মমিন বা মমিনাকে সারা দিনের মধ্যে অবশ্যই পড়তে হবে। না পড়লে সে গুনাহগার হবে, সে দোষী হবে, দায়ী হবে, তাকে হিসাব দিতে হবে, সে সাজা পাবে, শাস্তি পাবে যদি না পড়ে। কিন্তু বাকি যে 34 রাকাত নফল নামাজ যদি কেউ পড়তে পারে অতি উত্তম, সে জান্নাতে নিজের ঘরকে সাজাবে। ফরজ দিয়ে, ওয়াজিব দিয়ে যে স্ট্রাকচার তৈরি করেছে, ঘর তৈরি করেছে, নফল দিয়ে সেই ঘরকে সাজানো হবে বা সাজাতে বলা হচ্ছে। যত নফল নামাজ পড়বে, নফল ইবাদত করবে, তার ঘর তত সুন্দর হবে। যে নফল নামাজ কম পড়বে, নফল রোজা বা নফল কাজ, সুন্নত কাজ কম করবে, তার ঘরের সাজবাজ, গোছন গাছন কম থাকবে। যেটা হাদিস উল্লেখ হয়েছে, তোমার ঘরে যদি তুমি কোনো জিনিসের অভাব দেখো, জান্নাতের ঘরের কথা হচ্ছে, তো আল্লাহকে জিজ্ঞেস করো না, তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে তোমার আমালের মধ্যে কোথাও ত্রুটি ছিল, যার কারণে এখানে সেই অভাব রয়ে গেছে, গ্যাপ রয়ে গেছে। তোমার প্রিয় বোন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবারে আপনার কথা হচ্ছে, আপনি সময় পান না বলে হয়তো পুরো খাতমে কোরআন করতে পারছেন না, সমস্ত বড় বড় দোয়াগুলো পড়তে পারছেন না। যতটুকু সম্ভব হচ্ছে কোরআন পড়ছেন, দোয়া পড়ছেন, এগুলো পড়ে করে কি নিজের মরমিনদেরকে বা আহলে বায়াতের নামে হাদিয়া করতে পারবেন, বক্সাতে পারবেন? অবশ্যই পারবেন, কোনো অসুবিধে নেই। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। যা কিছু আগে থেকে আল্লাহ দরবারে পাঠিয়ে রাখবে সেটা
উপস্থিত পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, সামান্য নেকি করলেও তার পরিফল দেখবে। ওইরূপ যদি কেউ বদি করে তো তারও পরিণাম ভোগ করতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন। সালামু আলাইকুম। হুজুর, পূর্ব বর্ধমান থেকে খায়রুন্নিসা বলছি। হুজুর, যদি আমাদের যে কোনো জায়গায় বাসনে বলুন, খোলাতে বলুন, যদি মাছ ভাজা থাকে, যদি বিড়ালে এক পিস তুলে নিয়ে চলে গেল, সেই মাছ ভাজা কি খাওয়া যাবে? বা কাঁচা মাছ মাংস রাখা আছে, যদি এক পিস তুলে নিল বিড়ালে, সে মাছ মাংস কি খাওয়া যাবে? এটা একটু বলবেন। এই প্রশ্ন আমি ইসলামী বাংলায় রাখলাম। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, কোথাও আপনি মাছ ভেজে রেখেছেন বা কাঁচা মাছ রেখেছেন, তার থেকে একটা মাছ হঠাৎ একটি বিড়াল এসে তুলে নিয়ে গেছে। তো যে মাছটা তুলে নিয়ে গেছে, যদিও অতি প্রয়োজনীয় না হয়, তো ওই মাছটা বিড়ালের মুখ থেকে কেটে নেবেন না, খেতে দিন। আল্লাহর মখলুক, সৃষ্টি, ক্ষুধা লেগেছে, সে নিজের আহার হয়তো কোথাও পায়নি বলে আপনার ওখান থেকে তুলে নিয়েছে, তাকে খেতে দিন। তার মুখ থেকে কেড়ে নেবেন না। এক পিস আপনারা কম খান, কোনো অসুবিধে নেই। এটাই কোরআনের হুকুম, নবীর তালিমাতের মধ্যে বা আহলে বায়াত বলেছেন, কারোর মুখ থেকে পানাহার কেড়ে নিও না। তো সুতরাং কোনো বিড়াল যদি মাছ তুলে নিয়ে যায়, তো তার মুখ থেকে সেটা কেড়ে নেবেন না। বাকি যে মাছগুলো আছে খেতে পারবেন, যেগুলো সে স্পর্শ করেনি, ছুঁয়নি, মুখ লাগায়নি, সেগুলো খেতে পারবেন, কোনো অসুবিধে নেই। বিড়ালের এঁঠো খাওয়া, বিড়াল যেখানে মুখ লাগিয়েছে সেটা খেতে মানা করা হয়েছে, কেননা টিউমার হবে বা ভয়ঙ্কর রোগ হতে পারে। বিড়ালের মুখের ওই রাল, ওর মধ্যে এক রকমের ভাইরাস থাকে, কীটাণু থাকে, যার মাধ্যমে টিউমার হয় বা অনেক মারাত্মক রোগ হয়। তো যদি এমন হয়, তো আপনি ওই মাছ খাবেন না যে মাছে বিড়াল মুখ লাগিয়েছে, জিভ লাগিয়ে চেটেছে বা মুখ দিয়ে কেমড়েছে। বাকি মাছ খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। যাদের প্রশ্নের উত্তর বাকি আছে, একটু অপেক্ষা করুন, ইনশাআল্লাহ খুব শীঘ্র আগামী কয়েকদিনের মধ্যে আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।